আসসালামু আলাইকুম। এক্সেল ও মাসালা ট্র্যাকারের যে ফাইলটা তৈরি করেছি সেটা একটু আপনাদের সাথে আরেকবার শেয়ার করছি, যেহেতু নতুন বেশ কিছু জিনিস অ্যাড করা হয়েছে। যেমন আমরা সবসময় আমলের যে শীট আছে, এই শীটের ইয়েস এবং নো এই ঘরগুলো ফিল আপ করবো। তো ফিল আপ করার জন্য আপনি যদি এখানে এই অ্যারোতে ক্লিক করেন পাশের প্রত্যেকটা ঘরের পাশে, তাহলে ইয়েস এবং নো আপনি পাবেন। তো আপনি যে যে আমল আসলে করতে পেরেছেন সেগুলো আপনি ইয়েস অথবা নো দিবেন। যেমন আমরা এখানে 2024 সালের ফেব্রুয়ারি মাস দেখতে পাচ্ছি। এখন যদি আমি জুলাই মাস নিয়ে কাজ করতে চাই তাহলে 7 দিলাম। 7 দিলে এখানে টাইমটা ওইভাবে আপডেট হবে। এখন আমি যদি এখানে লিখি, ধরেন ইয়েস তাহাজ্জুদ আমি পড়েছি, তারপর কোরআন তেলাওয়াত করেছি, আজানের জবাব দিয়েছি, মেসওয়াক করি নাই, ফজরের সালাত পড়েছি, ফজরের সালাতের পরে জিকির করেছি, এই বিষয়গুলো আসলে আপনি নিজের মতো করে এখানে সব ফিল আপ করবেন। তো ধরেন আমি এগুলো সব এভাবে ফিল আপ করছি। জাস্ট আমি ঘরগুলো নিয়ে এখন একটু ফিল আপ করে দিচ্ছি দ্রুত করার জন্য। তারপর আমি দেখাবো আপনাদেরকে যে এখানে আরো কিভাবে কাজ করা যেতে পারে। ধরেন আমি প্রথম দিনের আমার পারফরমেন্স হয়ে গেল। আমি 1 তারিখে কিভাবে আহ, আমার দিনটা পার করলাম সবকিছু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটার স্কোর যদি আপনি দেখতে চান তাহলে আমরা এইখানে যে পারফরমেন্স স্কোর আছে, এই পারফরমেন্স স্কোরে আমরা ক্লিক করব। তাহলে এখানে আমি ক্লিক করলাম, করলে দেখেন এই যে আমাদের 1 তারিখের যে পারফরমেন্স সেই অনুযায়ী এখানে স্কোরটা চলে আসছে, আপডেট হয়ে গেছে। আবার যদি আমি আগের পেজে যেতে চাই তাহলে এই প্রথম পেজে ফেরত যেতে ক্লিক করুন, এখানে ক্লিক করলে আবার আগের জায়গায় চলে যাব। তো আমি জাস্ট এখন ধরেন পুরা মাস পারফর্ম করলাম, আমার কোন আমলগুলো করেছি কোন আমলগুলো করি নাই সবকিছু আমি এখানে রেকর্ড করে রাখলাম। তো আমি এই ঘরগুলোই কপি করে রাখি। কপি করে আপাতত আমি সবগুলো ঘরে পেস্ট করে দিচ্ছি। সবগুলো ঘরে আমি পেস্ট করে দেওয়ার পরে এখন যদি আমার স্কোর আমি দেখতে চাই তাহলে আমি আবার পারফরমেন্স স্কোরে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি কিছু আমল আমার 100-এ 100 স্কোর চলে আসছে, কিছু আমল আমি টোটালি করতে পারি নাই। এখন এখানে আমি যদি আবার প্রথম পেজে যে এই গ্রাফে ক্লিক করি, গ্রাফে ক্লিক করলে দেখেন আমার আমলের কি অবস্থা, কোন আমল আমি কিভাবে করেছি সেটার একটা গ্রাফ আপনি এখানে দেখতে পাবেন। তো এইভাবে আমরা ট্র্যাক রাখতে পারবো আমাদের আমলগুলোর। আর নতুন যেই জিনিসগুলো অ্যাড করা হয়েছে তার মধ্যে হচ্ছে, যেমন আপনি এখানে কোরআন তেলাওয়াতের জন্য কোরআন মাজিদ খুঁজবেন। তো আপনি এখন যদি ডেস্ক জবে থাকেন, আপনার কাছে তো কোরআন মাজিদ সম্ভাবনা থাকবে যে হয়তো মোবাইলে আছে। তো আপনি যদি এই পিডিএফ এ ক্লিক করেন, পিডিএফ এ ক্লিক করলে এটা আপনাকে সরাসরি কোরআন মাজিদের একটা পিডিএফ এ নিয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু সুন্দরভাবে কোরআন মাজিদের যে তেলাওয়াত আছে পেজ বাই পেজ চেষ্টা করে সেটা করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে আমরা কোরআন মাজিদের একদম শুরু থেকে আমরা যখনই সুযোগ পাই আমরা কিছু আয়াত পড়তে পারবো। তো আবার যদি আমি এক্সেল ফাইলে চলে আসি, এরপরে আজানের জবাব কিভাবে দিতে হয় সেটা যদি আপনার না জানা থাকে তাহলে আপনি এখানে এই ভিডিওতে ক্লিক করলে আপনাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে। আমি আসসালামু মোটামুটি এই আলাইকুম পেজটা ফলো করি, এই ইউটিউব চ্যানেলটা ফলো করি। এখানে খুব সুন্দরভাবে আসলে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা দেওয়া থাকে। তারপরে আবার যদি আমি যাই, এরপরে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে ফজর সালাতের পরে আমরা কোন কোন জিকির করব। তো এই জিকিরের জন্য আপনি যদি এই লিংকে ক্লিক করেন তাহলে দেখেন এটা হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে এডিশনাল যেই জিকির গুলো আছে, রেগুলার জিকিরের পাশাপাশি দুটা এখানে কিন্তু একদম সুন্দরভাবে সবগুলো দেওয়া আছে। আর আবার আপনি যদি এখন জোহরের সালাতের পরের যে জিকির আছে সেইটার লিংকে ক্লিক করেন তাহলে জোহরের সালাতের যে জিকির গুলো আছে সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আর এমনিতে আরেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করার দরকার, সেটা হচ্ছে যেমন এখানে 20 বার দরুদের কথা বলা আছে। আমরা 5 ওয়াক্ততে 20 বার করে পড়লে 100 বার হয়, ওই চিন্তাধারাতে এখানে একটা আপডেট করা। তো এই জিনিসটা আসলে আমরা যদি হাতে গুনি অনেক সময় আমাদের সংখ্যাটা মিস হয়ে যেতে পারে। তো আপনি এইখানেই একটা টেলিকাউন্টার পাবেন, যেমন এখানে 0 দেওয়া আছে। আপনি যদি এইখানে উপরের যে কোনো একটা অ্যারোতে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু এটা আপডেট হতে থাকতেছে। তো আপনি প্রত্যেকবার করার পরে একবার করে মাউস দিয়ে ক্লিক করবেন। এটা যখনই 20 হবে তখন দেখবেন গ্রিন কালার হয়ে গেছে, মানে আপনার করা কমপ্লিট। এটাও একই, আমরা যদি একটু দ্রুত ক্লিক করি দেখেন খুব সুন্দরভাবে 20 হয়ে গেল। তারপরে
এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটাও আমরা দিয়ে রেখেছি। যেমন আল্লাহু আকবার যদি আমি এখন 34 বার হিট করি, ক্লিক করি, এটা অটোমেটিক্যালি গ্রিন গ্রিন কালার হয়ে যাবে। এই দেখেন, এরপরে আর এটা কাজ করবে না। আবার আপনি এখানে পরবর্তীতে যখন আবার কাউন্ট করবেন, জিরো প্রেস করে আবার কাউন্ট করা শুরু করবেন। ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল পুরো ফাইলটা। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফাইলটা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আসলে আমলে ওইভাবে অ্যাক্টিভ না তাদেরকে শেয়ার করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা আহ, কিছু ফায়দা হবে এবং এর সওয়াবের একটা ভাগ আমার আমলেও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।